মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। রাশিয়ার ভূমিকা ঠিক কতটা? অনেক বিশ্লেষকের মতে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সহযোগিতা এখন আর গোপন নয়, বরং এটি একটি ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন আঞ্চলিক সংঘাত প্রায়ই বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা মূলত বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং বিশেষ করে ইউনাইটেড স্টেটস নেতৃত্বাধীন প্রভাব মোকাবিলার একটি কৌশলগত অংশ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে। যদিও আনুষ্ঠানিকভাবে মস্কো এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে, তবুও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের প্রতিবেদন ভিন্ন চিত্র তুলে ধরছে। গোয়েন্দা সহায়তার দিক থেকে রাশিয়ার সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া ইরানকে উন্নত স্যাটেলাইট তথ্য সরবরাহ করছে, যার মাধ্যমে সমুদ্র ও আকাশপথে সামরিক গতিবিধি নজরদারি করা সহজ হচ্ছে। বিশেষ করে লিয়ানা স্যাটেলাইট সিস্টেম ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সামরিক উপস্থিতি শনাক্ত করা সম্ভব হচ্ছে বলে ধারণা করা হয়। এর পাশাপাশি রাশিয়ার সহায়তায় উৎক্ষেপিত খাইয়াম স্যাটেলাইটও ইরানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই স্যাটেলাইট উচ্চ রেজলিউশনের ছবি সরবরাহ করতে সক্ষম, যা যুদ্ধক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে বড় ধরনের সুবিধা দিচ্ছে। ফলে মস্কো ও তেহরানের মধ্যে তথ্য আদান-প্রদান আরও দ্রুত ও কার্যকর হয়েছে। সামরিক সহায়তার ক্ষেত্রেও এই সম্পর্ক একমুখী নয়। 2022 সাল থেকে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করে আসছে, যা বিভিন্ন সংঘাতে ব্যবহৃত হয়েছে। বিনিময়ে রাশিয়া এসব ড্রোনের উন্নত সংস্করণ ও প্রযুক্তিগত সহায়তা ইরানকে প্রদান করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সংস্করণের ড্রোনগুলিতে জ্যামিং প্রতিরোধী ন্যাভিগেশন প্রযুক্তি যুক্ত হওয়ায় এগুলি আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে। বিশ্লেষকদের মতে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়ে ছায়া শক্তি হিসেবে কাজ করছে, অর্থাৎ প্রকাশ্যে সংঘাতে অংশ না নিয়ে পর্দার আড়াল থেকে কৌশলগত, প্রযুক্তিগত ও গোয়েন্দা সহায়তার মাধ্যমে যুদ্ধের ভারসাম্য প্রভাবিত করছে। এর ফলে একদিকে যেমন ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাবও চ্যালেঞ্জের মুখে পড়ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে একটি বৃহত্তর বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় রূপ নিচ্ছে, যেখানে সরাসরি যুদ্ধের পাশাপাশি প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও কৌশলগত জোট সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এই নীরব প্রতিযোগিতা কি সরাসরি সংঘাতে রূপ নেবে নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে।